দর্শক এই মুহূর্তে দেখছেন যে পুলিশ হেডকোয়ার্টারে সামনে সাবেক চাকরিচ্যুত পুলিশ সদস্যরা কিন্তু অবস্থান নিয়েছে এবং সেটি কিন্তু আমরা দেখছি যে পুলিশদের মুখোমুখি কিন্তু অবস্থান নিয়ে আছে, একদম পুলিশ হেডকোয়ার্টারের সামনে অবস্থান নিয়ে আছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু তারা রাস্তায় না নামলেও কিন্তু পুলিশ হেডকোয়ার্টারের গেটটির সামনে কিন্তু অবস্থান নিয়ে কিন্তু বন্ধ করে দিয়েছে গেটটি, এবং তাদের চাকরির যে আশ্বাস সেটি নয়, চাকরি ফেরত দিতে হবে এমনটা কিন্তু বলছে। অর্থাৎ আওয়ামী লীগের শাসন আমলে যে যাদের চাকরিচ্যুত করা হয়েছে 15 বছরের যাদের ফেসবুক স্ট্যাটাস এবং ডোপটেস্টের নামে বিভিন্ন চাকরিচ্যুত করা হয়েছে তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে কিন্তু এই মুহূর্তে পুলিশ হেডকোয়ার্টারের সামনে এসছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং পুলিশের মুখোমুখি হয়ে কিন্তু চাকরিচ্যুত পুলিশ সদস্যরা রয়েছে এবং রাস্তা কিন্তু ব্লক করে দিয়েছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনার চাকরি আমাকে ডোপ টেস্টের মাধ্যমে বিগত সরকারের আমলে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমাকে ওসি সাহেবের আদেশ না মানাতে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে বিগত সরকারের আমলে। টেস্ট মানে আপনাকে মাদক পাইছে আপনার শরীরে? মাদকের জন্য আমি মাদকের আমাকে কি দেখে মনে হয় যে আমি মাদক সেবন করি? আপনাদের কাছে আমার প্রশ্ন, এই বিশৃঙ্খলা আমাদের অন্যায়ভাবে আইজি যদি মনে করে যে যতগুলো আবেদন করছে এদের সকলের চাকরি পুনর্বহাল করে দেওয়া হলো, এরকম একটা আদেশনামা দিয়ে যদি আইজি যদি মনে করে সিগনেচার করে দিলে হয়ে যাবে। আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি যে এদেরকে মূলত ড্রপ টেস্ট এবং বিভিন্ন ফেসবুকে স্ট্যাটাস, আমি এমনও পেয়েছি যে বঙ্গবন্ধুকে জাতির পিতা না মানায় তার চাকরি চলে গেছে, এমনটাও কিন্তু আমি এখানে অভিযোগ পেয়েছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ হেডকোয়ার্টারের সামনে কিন্তু সাবেক পুলিশ সদস্যরা কিন্তু অবস্থান নিয়ে রয়েছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কেউ একজন আসছে, তিনি কথা বলবেন নিশ্চয়ই। পুলিশ হেডকোয়ার্টারের একদম গেটটি কিন্তু বন্ধ করে দিয়েছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে উত্তেজনা যে বিরাজ করছে সেটি কিন্তু সাবেক পুলিশ সদস্য। লোকজন দেখলেও খারাপ বলে, সবাই খারাপ বলবে, আর জনগণ হয় এরকম কোনো কিছু করা যাবে না। তোমরা তো সাধারণ জনগণ না, এটা একটু মাথায় রাখতে হবে। তোমরা যাও, আমি 1 ঘন্টার কথা বলছি যে ঠিক আছে 1 ঘন্টা আমি স্যার সাথে কথা বলছি, কিন্তু স্যারকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখনই ঊর্ধ্বতন যে অফিসার রয়েছে তাকে নিয়ে আসার জন্য আরেকজন বলেছে যে তাকে নিয়ে আসবে এবং এখানে একটি সিদ্ধান্ত নিয়েই কিন্তু তারা চলে যাবে। আপনাদের চাকরি গেছে কি বলেন? আপনার আজকের আন্দোলনটা এই স্বৈরাচারের দোষরা পুলিশ হেডকোয়ার্টারে বসে বসে তারা স্বৈরাচারের সময় বৈষম্যের শিকার আমরা, তারা আমাদেরকে বিভিন্ন রকমের হামলা দিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করছে। তারা আওয়ামী লীগের দূষর, তারা আমাদের পরিবারদেরকে আমাদেরকে কষ্ট দিচ্ছে, আমাদেরকে যোগদান করছে না, আমাদেরকে চাকরি থেকে তারা বহিষ্কার করছে। আজকে আলটিমেটাম এক দফা এক দাবি, নিঃস্বার্থভাবে আমাদেরকে মুক্তি দিয়ে আমাদেরকে যোগদান করাবে। আজকে আমাদেরকে যোগদান দিবে, আমাদেরকে তারা যোগদান দিবে আজকে। আপনি চাকরি করতেন কি? আপনার সাথে কি হয়? আমি কনস্টেবল, আমি চাকরিতে মামলার রায় পাওয়ার পরেও আমাকে কি চাকরিচ্যুত করা হয়েছে। আমি কোর্টের থেকে কি মামলার রায়ের কপি আমি এসপির কাছে হাতে দিছি, ট্রাইব্যুনালতেও আমি রায়ের কপি আদেশ দিচ্ছি। আপনাদেরকে মেনে নিচ্ছে না কেন? কি সমস্যাটা কোথায়? আমাদেরকে এইভাবে 6 মাস মনে করেন, 6 মাস ধরে আমরা এই আন্দোলন থেকে মনে করেন কি আমাদের আশ্বাস আজ মিটিং কাল মিটিং এইভাবে বইলে কি আমাদের মনে করেন কি এইভাবে মিথ্যা আশ্বাস দিয়ে আমাদের আজও পর্যন্ত ঘুরাইতেছে। আমরা কি ফ্যামিলি নিয়ে আমরা রাজপথে মনে করেন কি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি, আমাদের ফ্যামিলি বাল বাচ্চা আমাদের রোডের উপরে
রোডের উপরে আমাদের বাল বাচ্চা মনে করেন কি আমাদের নিয়ে আমরা মানবতা জীবনযাপন করি। আমরা দেখছিলাম এবং দেখতে পাচ্ছেন যে পুরো পুলিশ হেডকোয়ার্টারের সামনে কিন্তু ঘিরে রেখেছে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং পুরো পুলিশ সদস্য এরা কিন্তু চাকরিচ্যুত পুলিশ সদস্য, অর্থাৎ আওয়ামী লীগের শাসন আমলে তারা কিন্তু চাকরি হারিয়েছে এবং তাদের বিভিন্ন চাকরি, যেমন কখনো কখনো সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে থাকার কারণে, কারো কারো বিএনপির নেতাদের বিরুদ্ধে, নেতাদের এলাকায় বাড়ি হওয়াতে, কারো কারো ফেসবুক স্ট্যাটাসের কারণে, কারো কারো ডোপ টেস্টের নামে বিভিন্ন অভিযোগে কিন্তু তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। এবং আপনারা জেনে থাকবেন যে 2000-এর উপরে, অর্থাৎ 2200 পুলিশ সদস্য কিন্তু 15 বছরে চাকরিচ্যুত করা হয়েছে আওয়ামী লীগের শাসন আমলে। সেই সব পুলিশ সদস্যের বিভিন্ন বেশিরভাগই কিন্তু মানবেতর জীবনযাপন করছে, এমনটা কিন্তু উঠে এসেছে। এবং এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন, আমরা দেখানোর চেষ্টা করছি যে সকাল থেকে কিন্তু তারা এই আন্দোলন করে যাচ্ছে এবং তারা কিন্তু রাস্তার পাশে আন্দোলন করছিল, ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল। এক পর্যায়ে কোনো সিদ্ধান্ত না আসার কারণে কিন্তু তারা এই মুহূর্তে পুরো রাস্তা ব্লক করে দিয়েছে। অপরদিকে কিন্তু পুলিশ হেডকোয়ার্টারের সামনে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারা কিন্তু অবস্থান নিয়ে রয়েছে এবং গেটটি কিন্তু, মূল গেটটি কিন্তু বন্ধ করে দিয়েছে, সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন। এবং জানিয়ে রাখতে চাই, এইসব পুলিশ সদস্যরা বেশ কয়েক বছর ধরে, আমি এমনও দু একজনের অভিযোগ শুনেছি যে বঙ্গবন্ধুকে জাতির পিতা না মানার কারণে কিন্তু তাকে চাকরিচ্যুত করা হয়েছে, এরকমও অভিযোগ রয়েছে এবং বিভিন্ন অভিযোগের কারণে কিন্তু এই চাকরিচ্যুত করা হয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়ে আসছে। দর্শক জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে যদি আপনারা দেখেন যে, তাহলে দেখতে পাচ্ছেন যে চাকরিচ্যুত যেই পুলিশ সদস্য, তাদের যেই অভিযোগ, সেই অভিযোগ কিন্তু তারা বলছে যে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এই বিভিন্ন রাজনৈতিক ত্যাগের কারণে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন, এবং তারা কিন্তু আজ কোনো আশ্বাস নিয়ে নয়, আজ তারা কিন্তু বাস্তবায়নের লক্ষ্যে। একটু জানিয়ে রাখতে চাই, তাদের যেই ব্যানারে দাবি করা হয়েছে, ব্যানারটিতে বলা হয়েছে যে চাকরিচ্যুত যেই অফিসারদেরকে ব্রিগেডিয়ার জেনারেল শকায়েত হোসেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি কিন্তু বলেছিলেন যে এসব পুলিশ সদস্যদেরকে চাকরি ফিরিয়ে দেওয়া হবে। তারপরেও তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়নি, কারণ এদের অভিযোগ যে এখনো পুলিশ হেডকোয়ার্টারে বেনজিরের মতো লোক অনেকেই আওয়ামী লীগের দোষর হয়ে বসে আছে, সে কারণেই কিন্তু তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়া হয় না। চাকরি গেছে কেন, কি হয়েছে? আমি ছুটিতে বাড়িতে গেছিলাম, তারপরে অতি বাসায় আমার চাকরি হারানো গিয়েছে। আমার চাকরি গেছে 2017 5 মাসের মধ্যে চাকরি গেছে। আমার চাকরি নেয় আজ থেকে 8 বছর ধরে। আমি পরিবার পরিজন নিয়ে খুব অটনভাবে দিন কাটাইতেছি। আমার জীবনযাপন চলতেছে না। আমার একটা বাচ্চা আছে, পরিবার আছে, মা আছে, বাপ আছে। আমরা আর জীবনে কিছুই নাই, সব হারানো গিয়েছে। চাকরি গেছে কেন? আমি কল্যাণ ফোর্স আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে চাকরিচ্যুত যেসব পুলিশ সদস্যরা, তারা কিন্তু যেই বৃদ্ধ বয়সেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা এসে কিন্তু এই পুলিশ হেডকোয়ার্টারের সামনে কিন্তু আন্দোলন করছে এবং তারা কিন্তু আজ কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা এই এত সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে হটানোর পরে কিন্তু এরা আশা করছিল যে তাদের চাকরিটি ফিরে পাবে, কিন্তু সেই চাকরি ফিরে না পাওয়ার কারণে তারা কিন্তু খুবই আক্ষেপ প্রকাশ করছে এবং তারা বলছে যে এই পুলিশ হেডকোয়ার্টারে মূলত যারা আছে তারা বেনজিরের মতো অনেকেই কিন্তু এখন পর্যন্ত বসে থাকাতেই কিন্তু তাদের চাকরিটি ফিরে পাচ্ছে না। সেই আমরা দেখছি যে সেই ব্যানারে কিন্তু উল্লেখ করা রয়েছে যে এই পুলিশ এখানে যারা আছে আওয়ামী লীগের দোসর, অর্থাৎ পুলিশ হেডকোয়ার্টারে যারা বসে আছে এখন পর্যন্ত এই চাকরিগুলো বাস্তবায়ন করছে না, তারা কিন্তু আওয়ামী লীগের দোসর এবং তাদের কিন্তু উল্টো পদত্যাগের দাবি করছে এবং তাদেরকে অপসারণের দাবি করছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য চাকরিচ্যুত যে পুলিশ সদস্য পরিবার নিয়ে কিন্তু তারা এসছে এবং এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন যে নারী পুলিশ সদস্য এবং অনেকেই কিন্তু এখানে এসছে এবং এসে কিন্তু তারা এই আন্দোলন করছে এবং পুরো পুলিশের যেই মেইন গেটটি সেটি কিন্তু বন্ধ করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু সামনে অবস্থান নিয়ে আছে। তবে এখন পর্যন্ত কিন্তু মুখোমুখি হলেও কিন্তু তারা কোনো রকমের অ্যাকশন বা রিয়াকশনের দিকে আমরা সেরকম কোনো পদক্ষেপ দেখি না। তবে আমার এখান থেকে পুলিশের পক্ষ থেকে, অর্থাৎ পুলিশ হেডকোয়ার্টারের পক্ষ থেকে বলা হয়েছে আপনারা রাস্তার পাশে গিয়ে বসেন, তারপরে কিন্তু তারা মানেনি, তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়ে রাস্তা ব্লক করে দিয়েছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং
এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু তারা বলছে আমরা কোনো আশ্বাসে নয় এবং চাকরির বাস্তবায়ন আজ কাগজ আমরা ফিরে পেতে চাই এবং এখানে আবার আমরা শুনেছি যে ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি পুলিশের একজন বিশেষ কর্মকর্তা আসবেন এবং সেই অপেক্ষায় আছে এখানে এবং পুরো গেটটি কিন্তু আমরা যদি লক্ষ্য করেন যে গেটটি কিন্তু পুলিশের গেটটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে সেটি কিন্তু লক্ষ্য করা গেছে এবং এখানে কিন্তু স্লোগান দিচ্ছে এটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। বলেন কি দাবি? আমাদের কোনো অপরাধ নাই। আমরা প্রথম দাবি আমাদের এই পুলিশ হেডকোয়ার্টার থেকে এই আওয়ামী লীগের দূষণ থেকে বিরত করতে হবে এবং কি আমাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। আমাদের দাবি একটাই, আর কোনো দাবি নাই। এতদিন আশ্বাস দিয়েছে, আশ্বাস দিয়েছে 6 মাসে আশ্বাস দেওয়ার পরেও তারা আমাদের কোনো কথা শুনে না। এখানে আনিসুল হকের দূষণ আছে, আমাদের সাবেক এমপি আনিসুল হকের দূষণ হচ্ছে এই যে জজ আছে যে উনি হচ্ছে আরিফুর রহমানের জজ। দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ হেডকোয়ার্টারের সামনে যে অবস্থান নিয়ে আছে এরা কিন্তু চাকরিচ্যুত পুলিশ সদস্য এবং চাকরিচ্যুত পুলিশ সদস্য বিগত 15 বছর আওয়ামী লীগের শাসনামলে যারা ছিলেন তারা এই চাকরিচ্যুত হয়েছেন আওয়ামী লীগের শাসনামলে এবং এরা যখন শেখ হাসিনা হটানোর পরে কিন্তু এরা কিন্তু ভালো করে দাবি নিয়ে বেশ কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিলেন, তবে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে এই চাকরি ফিরিয়ে দেওয়া হবে। বিভিন্ন চাকরি গেছে, অনেকের ডোপ টেস্টের নামে অভিযোগ এবং এই ফেসবুকে স্ট্যাটাস, অনেকে বঙ্গবন্ধুকে জাতির পিতা না মানার কারণে বিভিন্ন অজুহাতে কিন্তু তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। অনেকের বিএনপির নেতাদের এলাকায় বাড়ি হওয়াতে কিন্তু চাকরিচ্যুত করা হয়েছে। অন্যদিকে কিন্তু এই চাকরিটি বাস্তবায়নের জন্য কিন্তু সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাকায়েত হোসেন কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু আশ্বাস দিয়েছিলেন এবং বাস্তবায়ন করবে বলছিলেন। তারপরে কিন্তু তিনি না থাকাতে চাকরিটি বাস্তবায়ন হয়নি এবং এদের দাবি চাকরিচ্যুত পুলিশ সদস্যদের দাবি এই পুলিশ হেডকোয়ার্টারে বেনজিরের মতো অসংখ্য লোক বসে আছে যারা এই চাকরিটি বাস্তবায়ন করতে দিচ্ছে না, সেই দাবি তাদের এবং তাদেরকে চাকরিচ্যুত করে এদেরকে চাকরি বহাল রাখার জন্য যেই দাবিটি সেটি কিন্তু এই মুহূর্তে তুলে ধরছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ হেডকোয়ার্টারের সামনে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং পুলিশ হেডকোয়ার্টারের মূল গেটটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পেরেছেন। কি আপনাদের চাকরি নিয়ে আজকের দাবিটা? আমাদের দাবি দীর্ঘ 6 মাস বিভিন্ন কারণে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে, বিভিন্ন অজুহাত দেখিয়ে এবং ছোট ছোট কারণে, যে কারণে আমাদের চাকরি যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং বাংলাদেশের এবং পৃথিবীর আমার অভিযোগ ছিল যে আমি মাদক সেবন করি, কিন্তু মাদক সেবনকারীর পক্ষ থেকে আমাদের পুলিশ হেডকোয়ার্টার এবং আমাদের যে পুলিশ সুপার ছিল মাহবুব স্যার খুলনা জেলার, সে আমাকে মাদকের জন্য ডোপ টেস্ট করায়। ডোপ টেস্ট কারণে সেখানে আমাকে নেগেটিভ আসে। নেগেটিভ থাকার কারণে সে ছোট ছোট অজুহাত নিজে পার্সোনালভাবে নিজের ক্ষমতা দেখিয়ে আমাকে চাকরিচ্যুত করে, যে কারণে আমি চাকরিচ্যুত হওয়ার কোনো আইন, কোনো প্রকল্প এগুলো কিছুই নাই, যে ডোপ টেস্ট কারণে নেগেটিভ হওয়ার কারণে তারপর আমার চাকরিচ্যুত করেছে তারা। ধন্যবাদ। আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তিটিও কিন্তু মাদক সেবনের কারণে কিন্তু তার চাকরি চলে গেছে এমনটা কিন্তু অভিযোগ এবং বিভিন্ন কাগজপত্র দাখিল করার পরেও কিন্তু তিনিও কিন্তু এরকম চাকরিটি ফিরে পান না এবং সেই কারণে কিন্তু এই মুহূর্তে রাস্তা ব্লক করে রেখেছে। আজকে দাবি নিয়ে বলেন। দাবি ভাই 5 মাস থেকে আমাদের পুলিশ হেডকোয়ার্টার আশ্বস্ত করছে, 5.5 মাস হয়ে গেছে, কিন্তু এ পর্যন্ত আমাদের কোনো আশ্বাস তারা এখনো পাইনি। আমরা মানে বিশ্বাস এখনো তাদের কাছে আমরা পাচ্ছি না। কেউ আমরা এই যে 2200 লোক আমরা কেউ এখন একদিনে একজন যদি জয়েন করতে পারতাম তাও একটা মনে আশ্বাস থাকতো।
মিটিং এর ডেট শুধু হয়ে যাচ্ছে। হচ্ছে না কেন, বাস্তবায়ন হচ্ছে না কেন, এটা কিভাবে দেখছেন? এই যে কিছু আওয়ামী লীগের দোসর হেডকোয়ার্টারে বসে আছে, এই আওয়ামী লীগের দোসর কিছু হেডকোয়ার্টারে বসে আছে, এরাই চায় না যে আমরা যাতে এই হাসিনার আমলে যে বৈষম্য শিকার হয়েছি আমরা যাতে চাকরিতে যোগদান করি। সাখাওয়াত হোসেন স্যার বলছে, তারপর যে ডিআইজি সাহেব স্যার উনি নিজেই আশ্বস্ত দিচ্ছে, আমরা জানি বিসিএস ক্যাডার কখনো মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলে না। কেন 6 মাস থেকে এরা বাবা আমাদের হয়রানি করতেছে? এই যে এক একটা মানুষ এই কতটা এই 6 মাসে আজকে দিবে কালকে দিবে এভাবে দিতে দিতে 6 মাস চলে গেছে, প্রতিজনের ঋণগ্রস্ত হয়ে গেছে, প্রতিজনের ফ্যামিলি রাস্তায় নামে গেছে। ধন্যবাদ। আমরা দেখছিলাম এবং পরিবার সহ কিন্তু তারা এখানে নেমেছে এবং এই মুহূর্তে যদি আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে নির্বাহী আদেশের মাধ্যমে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক এমনটা কিন্তু দাবি করছে। আপনার জন্য দোয়া করবো, বহল করেন। আমরা কোনো বৈষম্য চাই না, আমরা আমাদের পোশাক ফেরত চাই। আমরা মানবিক পুলিশ, আমরা অন্যায় করি না, করব না। আমরা যে অন্যায় করছি, ভুল করছি, আপনাকে ক্ষমা করে দেন। আমাদের পরিবার আছে, আমাদের সন্তান আছে, আমরা লেখাপড়া করাইতে পারতেছি না, পরিবার চালাইতে পারতেছি না, আমরা কষ্টে আছি, আমাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। আমরা মানুষকে মুখ দেখাইতে পারি না, বড় গলায় কথা বলতে পারি না, অন্য কোনো কাজ করতে পারি না, কাজ করে খাইতে পারি না, আমরা কাজকর্ম করতে পারি না। আমরা 24 বছর 25 বছর চাকরি করেছি, এখন আমাদের কোনো চাকরি করার সুযোগ নাই। আমরা দেখতে পাচ্ছি সেই আন্দোলনের কেউ পানিও দিচ্ছে তাদের মধ্যে। এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন, আমরা দেখছি যে ঊর্ধ্বতন কর্মকর্তার কেউ একজন কথা বলতে চাচ্ছে। রাস্তা ব্লক হয়ে গেছে এবং প্রচুর যানজট হচ্ছে, মানুষের দুর্ভোগ হচ্ছে। আমরা অনুরোধ করছি আপনারা রাস্তার পাশে যে ফুটপাত আছে সেখানে যান, প্লিজ রাস্তা থেকে সরে যান। স্যাররা আপনাদের দাবি দেওয়ার বিষয়ে যথেষ্ট আন্তরিক। আমরা বিশ্বাস করি যে একটা আলোচনার মাধ্যমে এটার সমাধান হবে। অনেকক্ষণ হয়ে গেছে, সব দিকে রাস্তা জনদুর্ভোগ হচ্ছে। আমরা অনুরোধ করছি আপনারা রাস্তা থেকে সরে গিয়ে ফুটপাতে অবস্থান নিন, সমস্যা নেই, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে। আমি বিশ্বাস করি আপনারা ভালো সংবাদ পাবেন। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা রাস্তাটি ছেড়ে দিন এবং জনদুর্ভোগ হচ্ছে সেটি কিন্তু তারা বলছে। আমরা সকাল থেকে শান্তিপূর্ণভাবে এই ওসমানী উদ্যানে ছিলাম, তার পরবর্তীতে আমরা ফুটপাতে ছিলাম, আমরা রাস্তায় নামিনি। আমরা আপনাদের বলেছিলাম যে আমরা 2টা পর্যন্ত আপনাদের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবো, 2টার পর আমরা রাস্তায় নামবো। সুতরাং আমরা রাস্তায় নেমেছি স্যার, আপনাদের সিদ্ধান্ত 5-10 মিনিটে হতে পারে, 1 ঘন্টা লাগার দরকার নাই। এখানে আপনারা 5-10 মিনিটের মধ্যে আপনারা সিদ্ধান্ত জানাতে পারেন। আপনারা যত তাড়াতাড়ি সিদ্ধান্ত জানাবেন, আমরা তত তাড়াতাড়ি এখান থেকে আপনাদের সিদ্ধান্তের অপেক্ষা থাকলাম। স্যার, ব্যক্তি পুলিশ ভাইরা, স্যারেরা, আপনাদের কাছে করজোর অনুরোধ, আমাদেরকে যদি এই পুলিশ ভাইরা পিটায় মারেও ফেলে, আমরা কেউ হাত তুলবো না। মারে হলো গাড়ি তুলে যে আপত্তি নাই, কিন্তু আপনারা কেউ উচ্ছৃঙ্খল হবেন না। উচ্ছৃঙ্খল আমাদেরকে আশ্বস্ত করবে, তোমাদের চাকরি বহাল করলাম, আমরা 1 মিনিটে উঠে যাবো, আমরা কিছুই করবো না। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিকটিম পুলিশ সদস্য যারা রয়েছে তারা কিন্তু বলছে যে আমাদের যদি মারেও তাহলে কিন্তু এখানে পুলিশ সদস্যদের উপরে হাত তুলব না। কারণ তারাও পুলিশ সদস্য ছিলেন, সাবেক পুলিশ সদস্য, এবং এই মুহূর্তে যদি এখানে যে অন্য সব আন্দোলনের মতো যেই পরিবেশটি আমরা লক্ষ্য করতে পারি সেটি কিন্তু অন্য সব আন্দোলনের চেয়ে একটু ব্যতিক্রম। এমনটা যে অন্য সব আন্দোলনে পুলিশের ব্যারিকেড থাকে বা কোনো রকমের হাত তোলা বা গরম জল কামান দিয়ে বা লাঠিচার্জের মতো ঘটনা ঘটে, তবে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত লাঠিচার্জ বা ওইরকম ঘটনা না ঘটলেও কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পেরেছি পুলিশের গেটটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং হেডকোয়ার্টারের গেটটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি বন্ধ, এবং সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে কিন্তু আমরা দেখছি যে এই সব ভিকটিম পুলিশ সদস্যরা কিন্তু তারা অবস্থান নিয়ে কিন্তু রাস্তা ব্লক করে দিয়েছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং গত 6 মাস পূর্বে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সম্মানিত যারা ছিলেন ওনারা আশ্বস্ত করছিলেন যে এই ভিকটিম পুলিশ পরিবার ওরা যেরকম অসময়
ওনারাও নাকি সেরকম অসহায় ছিল। একটু জানিয়ে রাখতে চাই, অনেক নারী পুলিশ সদস্যদের অভিযোগ রয়েছে যে অনেকেই বলছে যে আমাদেরকে কুপ্রস্তাব না রাজি হওয়াতে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। বিভিন্ন একটা নারীর এমন একটা অভিযোগ ছিল যেটি একটা রিলেশনকে ঘিরে তাকে ওই রিলেশনের ছেলেটা মারা গিয়েছে এবং সেই ছেলে মারার 10 বছর পরে তার ইতিহাস টেনে তাকে চাকরিচ্যুত করা হয়েছে কোনো অভিযোগ ছাড়া, শুধু কুপ্রস্তাবে রাজি না হয় এরকমের ঘটনাও কিন্তু ঘটছে। অর্থাৎ এভাবে কিন্তু প্রায় 2200 পুলিশ সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে। যেসব চাকরিচ্যুত পুলিশ সদস্যরা এই মুহূর্তে এসছেন তারা কিন্তু এই আওয়ামী লীগের 15 বছর শাসনামলে তারা চাকরিচ্যুত হয়েছেন এবং এই মুহূর্তে পুলিশ সদস্যর তাদেরই সাবেক পুলিশ সদস্যরা এবং বর্তমান পুলিশ সদস্যরা কিন্তু দেখতে পাচ্ছেন যে অবস্থান নিয়ে মুখোমুখি অবস্থান নিয়ে রয়েছে, সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পেরেছেন। সংগ্রাম হয়েছে 2024-এ বৈষম্য বিরোধী আন্দোলন সহ প্রতিটা আন্দোলনে আমাদের ছাত্ররা যে ভূমিকা রাখছে গত 16-17 বছরে অন্য কেউ এরকম করতে পারে নাই। পরিষ্কারভাবে এদেশের জনগণ সর্বোচ্চ সমর্থন করতে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কাজ করে এই দেশ করা সম্ভব। আমরা আন্দোলনগুলো দিকে তাকাই কতটা দেশপ্রেমিক বলে হাজার হাজার সংখ্যা নামাইতে চলে যায়। আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে পুলিশ সদস্যরা রয়েছে তারা কিন্তু ভিকটিম পুলিশ সদস্য এবং তাদের চাকরিচ্যুত অনেকেই হচ্ছে 15 বছর ধরে আওয়ামী লীগের শাসনামলে চাকরিচ্যুত করা হয়েছে। সেই কারণে কিন্তু তারা এই 5ই আগস্টের পরে শেখ হাসিনাকে হটানোর পরে কিন্তু তাদের আন্দোলনটা জোরালোভাবে শুরু করে এবং এক পর্যায়ে তারা জানিয়েছে যে শেখ হাসিনা হটিয়েছি ঠিক আছে, কিন্তু আমাদের চাকরি কেন পাচ্ছে না, অর্থাৎ বেনজিরের মতো মানুষও হটেছে কিন্তু চাকরি না পাওয়ার পেছনের কারণটি তারা উল্লেখ করে বলছে যে এখনো পর্যন্ত পুলিশ হেডকোয়ার্টারে আওয়ামী লীগের দোসররা অর্থাৎ যারা চাকরি খেয়েছে, বেনজির চলে গেলেও বেনজিরের মতো অসংখ্য পুলিশ সদস্য রয়েছে যারা এখনো চাকরিটি বাস্তবায়ন করতে দিচ্ছে না, সেই অভিযোগ তুলছে। অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু পুলিশ সদস্যরা থাকলেও এই মুখোমুখি হয়ে আছে কিন্তু পুলিশ সদস্যরা এবং সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে, একের পর এক কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে। বিষ কিনে দে, আমার পোশাক কিনে দে।